ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবাশিস সিনহা। আজকের আরও একটা নতুন দিন, নতুন ব্লগের তোমাদের সবাইকে স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। আমরা কোথায় যাচ্ছি বলো তো? আমরা যাচ্ছি এখন ষষ্ঠীতে যাচ্ছি। হ্যাঁ, তা আজকে যে বেরিয়ে গেছি ঘুম থেকে না, অনেক সকাল সকাল কাজকর্ম রেডি করে সকাল সকাল আসবো বলে চলে এসেছি বাড়িতে। সবাই কলিজ খেলাম, ওরা ওই ঘরে ঢুকলো, আমি এই ঘরে একটা বসে আছি। চলে আসলাম আমরা এখানটায়, এখন গল্প করব। তুমি আমার কি হও? পিছি উনি আমার, এটা আমার বড় ভাইয়ের মেয়ে। এই নাম কি বলো মা? ভালো করে বলো। শুনেছো তোমরা? বললো আরোহী হালদার। এই যে আমার কুচি সোনা এখানে এসে বসলো। কি খেয়েছো? মাছ খেয়েছো? মাছ খেয়েছো? তাই মাছ খেয়েছে। আর কি হচ্ছে? আর কি রান্না করছে ঠাম্মি? ঠাম্মি কি রান্না করছে দেখেছো? দেখো নি? তুমি রান্না করে কি ঝাড় দিচ্ছিলে? তাই ঘর ঝাড় দিলে? ও ঘর ঝাড় দিচ্ছে, জানো? ঘর ঝাড় দিয়েছো? ও ঘরটা ঝাড় দিচ্ছে, ঘর পরিষ্কার করতে যাচ্ছে আমাদের সোনা মা। না, এটা আদর করে দাও তো, আদর করা হয় একটু ভালোবাসে, একটু চুম দাও, আমি দাও না। এটা আমাদের বড় ভাইয়ের মেয়ে। হাই করে দাও, হাই করে দাও। বলো তোমরা কেমন আছো? হ্যাঁ, তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। জিজ্ঞাসা করেছে তো। এদিকের মাংসটা রান্না হচ্ছে, এদিকে কি রান্না হচ্ছে দেখতে আসলাম। মাংস, খাসির মাংস রান্না হচ্ছে। আর ওই দিকটায় তো দুই ভাই বোনই আড্ডা খেলা করছে। আর এদিকটাও রান্না হচ্ছে। এদিকটায় যে মুরগি কষা হয়ে গেছে, মানে সবাই খাওয়া দাওয়া কষানো খাওয়া হয়েছে। আর এদিকটায় চলে আসলাম, আবার এদিকটায় একটু ইয়ার্কি টিয়ার্কি মারা হচ্ছে আমার ভাই বোর সাথে। তা চলো, ভীষণ গরম, প্রচণ্ড গরম। জামাইকে সবাই চিড়ে মুড়ি খাওয়ার কথা বলা হচ্ছে, এই নিয়ে খুব আড্ডা ইয়ার্কি হলো। তাও খাবে না বলেছে, আমি ভাতই খাবো। তা ওই দিকটায় জামাই বেশ বলছে, ওইখানে সবাই ভাইটাই সবাই আছে, ইয়ার্কি টিয়ার্কি মাঝে চলো দেখি কি কি করেছে জামাইয়ের জন্য, একটু দেখা যাক। এদিকটায় যে ভাত, একটা ঘ্যাট করেছে, আলু ভাজা, লেবু। আর ওদিকটায় কোন দিকে শুরু করবো বুঝতে পারছি না। এই যে খাসির মাংস রান্না করেছে, আর মুসুরির ডাল, এদিকে মাছ, আর এদিকে ওদিকে কাতলা মাছ, আর এদিকে চিকেন কষা, আম, দই, মিষ্টি, আর এদিকে হচ্ছে থানচাপ আছে আর জল। এই এখন জামাই খাওয়া দাওয়া করবে। খাবার দাবার তো রেডি হয়ে গেছে, জানো তো? আমি এখনো স্নান করিনি। ও আসলো এখন, ও খাবে এখন। হ্যাঁ, এই তো এখন খাওয়া দাওয়া করবো, স্নান করবো। ভাই বউ আসছে, আমার ভাই বউ আজকে রান্না করেছে, জানো তো? ভাই বউ রান্না করেছে, মাংস রান্না করেছে 2 রকম, আর বাদ বাকিটা মা রান্না করেছে। বাবা এসেছো? ওই যে এটা হচ্ছে আমার ভাই বউ, বড় ভাই বউ, আর এটা চলো আমার দিদা, এটা এই যে বসে আছে। এদিকে আজকে আমাদের বাড়ি প্রচুর লোকজন, জানো তো? মানে ভীষণ একটা আনন্দ, ভীষণ আনন্দ। মানে সবাই এসছে, বড় ভাইরা, মানে ভাই বউ, আবার হচ্ছে আমার মানে ভাই বোর হচ্ছে ভাইয়ের মেয়ে, আমার ছেলে, তারপরে তোমাদের দাদা ভাই আছে, হ্যাঁ, বাবা মা, তারপরে আমার ছোটো ভাই আছে, ছোটো ভাইয়ের একটা মানে দাদাও এসছে। সবাই কথাবার্তা বলছে ওই ঘরে। তা রান্না টান্না হলো সকালের থেকে, ব্লগটা তো না। এই যে আমার দিদার সঙ্গে বলছে, দিদা কথা বলো, দিদা। এই যে আমার দিদা, দেখেছ? আমার মা ওদিকে কাজ টাজ করছে। তাহলে চলো আবার পরে কথা হচ্ছে। তোমাদের দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে, যেই আমি এই ঘরে এসেছি ওইদিকে ঘুরে গেল। ভীষণ একটা আনন্দ হচ্ছে এখানে, মানে কথাবার্তা হচ্ছে, মানে কি বলবো, মানে দিদা, বড় ভাই, আর হচ্ছে ওই দিকটায় হচ্ছে মানে ভাই বউ, মানে আমার ছোটো ভাইও এসেছিলো। মানে সবাই চলে গেল, আমি ভিডিও করছি। মানে অনেক ইয়ার্কি হলো। তোমাদের দাদাভাই সামনে আসবে না, তাই দিকটা আসলাম। তা ওই দিকটা ও আবার এদিকে দেখছে, দেখতে যেই আবার ইয়ার্কি করছে, কথা বলছে, এদিকে খুব মানে তাড়াতাড়ি করে লুকা। এই ঘরে এসে একটু বসলাম, আর এই চুল করা ছাড়া মানে স্নান করলাম। বাড়িতে তো অনেক সকালে স্নান করে বেরিয়েছিলাম, তারপরে এসে আবার হাত মুখ ধুয়েছি। সবার সঙ্গে একটু গল্প আড্ডা, মানে মানে দারুণ একটা মজা হলো, দারুণ মজা। মানে সবার সাথে মানে ভাই বোনরা এক জায়গায় হলে পারে না, খুব ভালো লাগে। বেশ কত রকম মানে কথা হয়, সুখ দুঃখের সব রকমই আলোচনার হয় আর কি। তা আমরা বেশ ভালোই আনন্দ করলাম। ওরা
আবার একটু বাড়ির দিকে গেল। তোমাদের দাদাভাইও আজকে চলে গেছে বাড়িতে, হ্যাঁ, কারণ আর্জেন্ট একটা কাজ আছে, তার জন্য চলে গেছে। আমি রয়েছি, কালকে যাব সেটাও আগে বলতে পারছি না। আমি এই ঘরে এসে বসলাম, মা মানে সবাই মিলে ওইখানে রয়েছে, আর আমরা 3 ভাই বোন এক জায়গায় বসেছি। মানে একটা দারুণ মানে কথাবার্তা হয়েছে, গল্প তো হয়েছে, মানে কি বলবো, দারুণ মজা হয়েছে। আর এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে, ওরা সবাই খাওয়া দাওয়া করেছে, আর আমি একটু কষা মাংস খেয়েছিলাম অনেকটা। তাহলে মানে ভাত খেতে ইচ্ছা করছিল না, সবাই বলছিল খাও, তা খাইনি। আমি স্নান করে এখন খেয়ে তবে এই ঘরে আসলাম। আর এদিকটা দেখো, এদিকটা দেখা যাবে না অবশ্য, পাট গাছগুলো কত বড় হয়ে গেছে। আর ওই দিকটায় না, ওই যে দেখা যাচ্ছে কিনা জানি না, ওইখানে হচ্ছে মানে আমার দিদা মাসি, হ্যাঁ, ওরা ওইখানে গিয়েছে। বেশ জানলার এখানের থেকেই দেখা যায় কত সুন্দর। আমি আমি বেরোইনি এখন, মানে মানে ভীষণ মানে গরমে এত কষ্ট হচ্ছে, হ্যাঁ, মানে স্নান গা ধুয়েই যাচ্ছি। বাড়ি থেকে তো একবার অনেক সকাল সকাল উঠে কাজ সেরেই মানে বেরিয়েছি সকাল সকাল, তারপরে তো এখানে এসেছি, এখানে এসে হাত পা ধুয়ে কাজ করবে, তবু মানে ঘামছি, এত গরম। মানে মানে এই ঘরের থেকে মানে আমাদের ওই ঘরটা আরও বেশি ঠান্ডা। তো ওই ঘরেই বসেছিলাম, তো ওই ঘরেই সবাই খাওয়া দাওয়া করলো, এই ঘরেও করেছে সবাই। তাহলে চলো বন্ধুরা, আর কি বলবো, আজকে মানে ভিডিওটা কেমন লাগলো। ষষ্ঠীতে জামাইয়ের কথা তো বলাই হলো না, জামাইয়ের কথা, জামাই সামনে আসেনি। আর আজকে চিড়ে মুড়ি খই বাড়িতে করেছে, কিছুই খাইনি, শুধু মানে ভাত খেয়েছে। আর ওগুলো খাই না খুব একটা, মানে হয়তো একটু আমটা খেলো, তাও কেটে দিলে, ভাত খাওয়ার সময় তো খাই না, তাও জোর জবরদস্তি একটা আম দিয়েছিলাম খাবার সময়, তাও বলছিল এখন খাবো না, পরে খাবো, বলছি না খেতেই হবে। তা আমটা মানে খাওয়ার পরে সত্যিই খাইনি আমটা। মা বলছে চিড়ে মুড়ি দে, চিড়ে মুড়িটাই তো ষষ্ঠীর ইয়ে, ও খায় না চিড়ে মুড়ি। জামাই ষষ্ঠীতে শুধু মানে চিড়ে মুড়িও খেতে চায় না। সবাই কি সুন্দর মানে খায় চিড়ে দিয়ে, মুড়ি দিয়ে, দই দিয়ে, তা ও ওটা খায় না। তা আমারও খুব একটা পছন্দ নয় ওটা, মানে আমিও খাই না। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা তাহলে এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর কমেন্টে জানাবে তোমরা। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।